চারিদিকে শুধু ভায়োলেন্স ভায়োলেন্স আর ভায়োলেন্স, মানে অডিয়েন্স শুধুমাত্র এখন ভায়োলেন্স দেখতে চায়। তো সেরকমই একটা মুভি নিয়ে চলে এলাম আজকে কথা বলতে। যদিও হিট 3-র জন্য সবাই জাস্ট পাগল ছিল যে কখন এই মুভিটা আসবে, কখন এই মুভিটা দেখবো। সো চলো অপেক্ষা অবসান কেমন হলো জেনে নিই। সানি দেওয়ালের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সব কিছু জেনে নাও। সত্যি বলতে তেলেগু ভার্সনে যদি তোমরা দেখে থাকো তাহলে কোনো হিন্দি সাবটাইটেল পাবে না বস, তাই একটু অপেক্ষা করে হিন্দি ডাবড ভার্সনই দেখে নাও মুভিটা, এটা তোমাদেরই ভালো হবে আর এটাই তোমাদের জন্য বেস্ট অপশন। তাছাড়া আজকে মে দিবস, ন্যাশনাল হলিডে, সব জায়গাতেই ছুটি, তো সেক্ষেত্রে হল তো হাউসফুল হবেই। থেকে মুভি ওয়ার্ল্ডের মধ্যে এই ভায়োলেন্স ওয়ার্ডটা এন্ট্রি নিয়েছে সেদিন থেকে অডিয়েন্স যেন ভায়োলেন্সেরই প্রেমে পড়ে গেছে। আর এই হিট ফ্র্যাঞ্চাইজির 3 নম্বর পার্টে কোন লেভেলের ভায়োলেন্স আছে সেটা মুখে বলে বোঝানো সম্ভব নয়। যদি তোমরা বাকি সব পার্ট দেখে না থাকো, এটাই তোমাদের ফার্স্ট মুভি হয়, তাহলে বলবো দেখার কোনো প্রয়োজন নেই, কারণ বাকি পার্টগুলোর সঙ্গে স্টোরি লাইনের খুব একটা মিল খুঁজে পাবে না। একটা জিনিসেরই মিল পাবে, যেটা হচ্ছে HIT ওয়ার্ডটার, হোমিসাইড ইন্টিগ্রেশন টিম, যারা ক্রাইম ইনভেস্টিগেশন করে থাকে। এখানে আবার নানির এন্ট্রিতে তো জাস্ট মানে কেঁপে গেছে। স্টোরি লাইন হচ্ছে একই পদ্ধতি অনুসরণ করে একটার পর একটা সিরিয়াল মার্ডার করা হচ্ছে। তোমরা রিসেন্ট রিলিজ হওয়া যে ওয়েব সিরিজটা এসেছিল চালচিত্র, অনেকটা সেরকম বলতে পারো পদ্ধতিটার ক্ষেত্রে বললাম। যে মার্ডারে তদন্ত করছে অর্জুন সরকার, এই তদন্ত করতে করতে হঠাৎ সামনে চলে আসে টুইস্ট, যেটা তো বলবো না, সেটা তোমাদেরকে নিজেদের দেখতে হবে। তাছাড়া স্টার্টিংটাই এমন ভাবে দেখানো হয়েছে, প্রথম থেকেই নানা রকম প্রশ্ন মাথার মধ্যে আসতে থাকবে। কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, কোথা থেকে কি হচ্ছে, কিভাবে হচ্ছে। তবে টেনশনের কিছু নেই, স্টোরি যতটাই এগোবে মানে ইন্টারভিউটার আগেই তোমরা মোটামুটি অ্যান্সার পেয়ে যাবে, আর আরো বেটার অ্যান্সার পাবে সেটা সেকেন্ড হাফে গিয়ে। ফার্স্ট হাফে ইন্টারভিউর আগে কিছুটা ভায়োলেন্স তোমরা দেখতে পাবে ঠিক কথাই, কিন্তু মার্কো লেভেলে নয়, তার থেকে একটু ডাউন। শুধু কি হিট 3 একসাথে 1 মে এসেছে থান্ডারবোল্ট রেড 2, এমনই স্টোরি লাইনের সাথে এসেছে যে কোনটাকে বেস্ট আর কোনটাকে নয় এটা বলাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। তবে আমি বলতেই হচ্ছে 3টে মুভির স্টোরি কিন্তু জবরদস্ত, আর তিনটের থেকে টোটালি আলাদা। ডিউরেশন টোটাল 2 ঘন্টা 30 মিনিটের, যে ক্ষেত্রে তোমাদের একটু লং মনে হতে পারে। ভায়োলেন্সের মাঝে আবার লাভ স্টোরিও আছে, যে লাভ স্টোরিটাকে ঘুরিয়ে নাক দেখিয়ে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। আর এই লাভ স্টোরিটা গোটা মুভি স্টোরি লাইন ওয়াইজ একটু স্লো মনে হতে পারে তোমাদের। ক্রাইমে সাধারণত লাভ স্টোরি খুব কম থাকে না বললেই চলে, আর যদি থেকেও থাকে কোনো ব্যাক স্টোরি ওপর বেস করে ক্রাইমের স্টোরিটা কন্টিনিউ হতে থাকে। তো এখানে কিন্তু সেরকম কিছু বোঝা যায়নি। তবে যদি বলো ওই 3টে পার্টের মধ্যে কোনটা সব থেকে বেস্ট, আমি বলবো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট অনেক বেটার ছিল, আর থার্ড পার্টটা একটু কম হয়ে গেছে। তবে এই থার্ড পার্টে মেন ফোকাস রাখা হয়েছে অনলি ভায়োলেন্সের ওপর। অর্জুন সরকার টোটাল তদন্তের মধ্যে ঢুকে যায়, তখনই আসে একটার পর একটা টুইস্ট আর ক্লাইম্যাক্স। শেষে আছে মারাত্মক ফাইটের সিন, যেটা আমরা ট্রেলারে দেখেছিলাম। এছাড়াও ভায়োলেন্স রয়েছে, আর সাথে রয়েছে জবরদস্ত একটা ক্যামিও। বলতে নানির পারফরমেন্স নিয়ে কিচ্ছু বলার নেই, জাস্ট দারুণ। সো বাকি তোমরা যারা দেখে ফেলেছো তাদের বক্তব্য জানাতে ভুলো না, আর যারা দেখোনি যদি ভায়োলেন্স পছন্দ করো তাহলে দেখে ফেলো। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। সানি দেওয়ালের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আসছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ।